গুড মর্নিং বন্ধুরা। এর আগে আমরা দুটো ক্লাস করেছি এবং আমরা জেনেছি ভারতের অবস্থান এবং রাজ্যের পুনর্গঠনগুলি। আজকে আমরা যে নেক্সট টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ। এগুলো প্রত্যেকটা এক্সামের জন্যই জরুরি, যত কম্পিটিটিভ এক্সাম আছে বা আমাদের মাধ্যমিক থেকে শুরু করে আমাদের ডাব্লিউবিসিএস সব এক্সামের জন্য ভারতের ভূগোলের এই পার্টগুলো জরুরি, খুব ইম্পর্ট্যান্ট। এগুলো এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 3 মার্কস, 5 মার্কস মাধ্যমিকের জন্য এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে এখানে প্রচুর এমসিকিউ এসে থাকে। তাহলে শুরু করা যাক। ভারতের প্রাকৃতিক বিভাগ মানে আমাদের ভারত যে এত বড় একটা দেশ, এই ভারত এই এত বড় দেশ ভারতের আমরা যদি দেখতে যাই তো আমাদের প্রত্যেকটা যে জায়গার কিন্তু একটা প্রাকৃতিক বিভাগ আলাদা আলাদা আমরা দেখতে পাবো। যেমন যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এই নর্দার্ন সাইডটা, এই নর্দার্ন সাইডটা হচ্ছে আমাদের যেটা হচ্ছে পাহাড়ি এলাকা, পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চল যেখানে আমাদের হিমালয় রয়েছে। তারপর এই যেমন তোমরা অ্যালো অংশটা দেখতে পাচ্ছ, এই হলুদ অংশটা, এটা হচ্ছে আমাদের উত্তর ভারতের সমভূমি অঞ্চল, যেটাকে বৃহৎ সমভূমি অঞ্চল বলা হয়। যেমন এটা হচ্ছে থর মরুভূমি অঞ্চল, হ্যাঁ, যেটা আমাদের মরু অঞ্চলের মধ্যে পড়ছে। এটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে এবং এই পার্টগুলো যেগুলো হচ্ছে একদম ধার বরাবর উপকূলের, সেটা হচ্ছে উপকূলীয় সমভূমি অঞ্চল। আমাদের যে দুটো উপকূল, পূর্ব পশ্চিম উপকূল, তার ধার বরাবর উপকূলের সমভূমি। তাহলে আমরা পাঁচটা ভাগ পেলাম। পাঁচটা ভাগ কী কী? পাঁচটা ভাগ হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চল, বৃহৎ সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি, উপকূলীয় সমভূমি আর দ্বীপ অঞ্চল। দ্বীপ অঞ্চল কোনটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। দ্বীপ অঞ্চল হচ্ছে এই যে আমাদের আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কথা আমি এখানে বলছি। যেমন আমাদের এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এটা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপ, এগুলো হচ্ছে আমাদের দ্বীপ অঞ্চলের মধ্যে পড়ছে। তাহলে আমরা শুরু করতে পারি। একদিন আমরা হয়তো এটা সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে একটা পার্ট বা দুটো পার্টের মধ্যে আলোচনার চেষ্টা করব। সেটা প্রথম আমার উদ্দেশ্য হবে উত্তরের পার্বত্য অঞ্চলটা আলোচনা করা। তো উত্তরের পার্বত্য অঞ্চল যেখান থেকে প্রচুর প্রশ্ন আসে, যত আমাদের পাহাড় পর্বত শৃঙ্গ বা আমাদের উপত্যকা গিরিপথের প্রশ্নগুলো, এখানে তোমরা এটা কভার করতে পারবে। তো শুরু করা যাক। এই যে ভারতের নামের এই সাইডটা আমি বললাম উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল এখানে কী কী রয়েছে? এখানে প্রথমত দুভাগে ভাগ করা পারে। উত্তরের পার্বত্য অঞ্চলকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তরের পার্বত্য অঞ্চলের দুভাগ, একটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণী, যেহেতু এখানে হিমালয় রয়েছে, হিমালয় পর্বতশ্রেণী, এবং উত্তর পূর্বের উচ্চভূমি। এই যে এই পার্টটা আমাদের নর্থ ইস্টার্ন যে রিজিয়ন, এখানে কিছু হাইল্যান্ড দেখা যায়। তো এই নর্থ ইস্টের উচ্চভূমিটা যেটা, আর এটা হচ্ছে আমাদের হিমালয় পার্বত্য অঞ্চল। এই দুটো পার্টকে নিয়ে আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল গঠিত। তো উত্তরের পার্বত্য অঞ্চলে প্রথম আমাদের পড়তে হবে হিমালয়। তো এই হিমালয়কে আবার দুভাগে ভাগ করা যায়। আমরা এটা আগে থেকে জেনেছি বা এটা আমরা অনেকে জানি যে হিমালয়কে দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর, দৈর্ঘ্য বরাবর আর প্রস্থ বরাবর দুভাগে ভাগ করা যায়। তো দৈর্ঘ্য বরাবর ভাগটা আমরা আগে আলোচনা করি। তো হিমালয়কে দৈর্ঘ্য বরাবর ভাগ করা যেতে পারে যে পাঁচটা ভাগে, সেটা যে ভাগগুলোতে, সেটা হচ্ছে তিনটা ভাগ আছে। পশ্চিম হিমালয়, একদম যে ওয়েস্টার্ন সাইডটা, আমি হিমালয়কে তিনটা ভাগ করি। প্রথমটা হচ্ছে পশ্চিম হিমালয়, তারপরটা হচ্ছে মধ্য হিমালয়, আর এটা হচ্ছে পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। তাহলে এই যে মধ্য হিমালয়টা, এই মধ্য হিমালয়টা পুরোটা কিন্তু নেপালে পড়ছে, হ্যাঁ, পুরোটা নেপালে। মধ্য হিমালয়ের পার্টটা পুরোটা নেপালে, এবং পূর্ব হিমালয় আমাদের রয়েছে যে আমাদের নর্থ ইস্টে কিছু পার্ট রয়েছে। পূর্ব হিমালয় আমাদের যে দার্জিলিং সিকিম হিমালয়, সেই পার্টটা আমাদের রয়েছে। এবং যদি মাধ্যমিকের পার্সপেক্টিভ থেকে বলি, তাহলে পশ্চিম হিমালয়ের যে ভূপ্রকৃতি, এটা মাধ্যমিকে খুব এসে থাকে। প্রায় এটা প্রশ্ন আসে থেকে পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি আলোচনা করে 5 নম্বরে। তো আমরা পশ্চিম হিমালয়কে নিয়ে প্রথমে আলোচনা করি। যে পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয় বললাম, পশ্চিম হিমালয়কে আলোচনা করি। পশ্চিম হিমালয়ের প্রথম যে পার্টটা, সে তিনটা ভাগে যদি ভাগ করি পশ্চিম হিমালয়কে, কারণ এখানে এটা কিসের বিশেষে ভাগ করছে? এই পশ্চিম হিমালয়ের এখানে কোন কোন রাজ্যগুলো রয়েছে, এই জায়গাতে কোন কোন রাজ্যগুলো রয়েছে, এই রাজ্যগুলো বিশেষে ভাগ করছে। দেখো, তোমরা জানো এখানে কী কী রাজ্য রয়েছে। দেখো, এখানে জম্মু কাশ্মীর, লাদাখ, দুটো ইউনিয়ন টেরিটরি, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব। তো এই যে রাজ্যগুলোর অবস্থান নিয়ে এই ভাগটা হচ্ছে। তো প্রথম ভাগটা হচ্ছে, তাহলে প্রথমটা যেটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর কাশ্মীর, পশ্চিম হিমালয়ের ভাগ। সে পশ্চিম হিমালয়ের তিনটা ভাগ: কাশ্মীর হিমালয়, হিমাচল হিমালয় আর কুমায়ুন হিমালয়। তো পশ্চিম হিমালয় কোনটা? এই যে পার্টটা দেখতে পাচ্ছ তোমরা,
এখানে শুরু হয়েছে নাঙ্গা পর্বত থেকে, আর এখানে আমাদের যেখানে নেপাল শুরু হচ্ছে সেই নেপালের কালী নদী থেকে এর মাঝখানে আমাদের রয়েছে হচ্ছে পশ্চিম হিমালয়। এই পশ্চিম হিমালয়ের 3টা ভাগ। আমি ভাগগুলো কিসের ভিত্তিতে বললাম? রাজ্যের ভিত্তিতে। প্রথমে ধরো এখানে ধরো হচ্ছে জম্মু কাশ্মীর, তো এটা কাশ্মীর হিমালয় হয়ে যাবে। তারপরে হিমাচল প্রদেশ পাঞ্জাব, তো এটা হিমাচল প্রদেশ পাঞ্জাব হিমালয় হয়ে যাবে। তারপরে কুমায়ুন, যেটা উত্তরাখণ্ড হিমালয় হয়ে যাবে। তাহলে 3টা ভাগে ভাগ করেছে। তো প্রথমে হচ্ছে কাশ্মীর হিমালয়। কী পড়তে হবে এখান থেকে আমাদের? কাশ্মীর হিমালয় থেকে এটা যদি নোট আকারে চাই, আমি একটা হয়তো ছবি তুলে হয়তো পরে পোস্ট করে দেবো নোট আকারে, সেটা এখন আমি পরে ওটা দেখছি। তো কাশ্মীর হিমালয় প্রথম যে অবস্থান, তাহলে কোন রাজ্যে হচ্ছে জম্মু কাশ্মীর আর লাদাখ, এই দুটো যে ইউনিয়ন টেরিটরি, এই দুটো ইউনিয়ন টেরিটরির মধ্যে কাশ্মীর হিমালয়টা অবস্থিত, জম্মু কাশ্মীর আর লাদাখ। আর এখানে কী কী পর্বত রয়েছে, যেমন জম্মু পাহাড়, পুঞ্চ পাহাড় রয়েছে। হ্যাঁ, তো এখানে এছাড়া আর গুরুত্বপূর্ণ 4টা পাহাড় রয়েছে। গুরুত্বপূর্ণ কেন? এগুলো অনেক সময় সিকোয়েন্স দেয়, WBCS বা PSCর যে কোনো এক্সামে এগুলো সিকোয়েন্সটা দেয়, যে 4টা পাহাড়কে সিকোয়েন্স হচ্ছে উত্তর থেকে দক্ষিণে দিয়ে সাজাতে বলা হয়। তো উত্তর থেকে দক্ষিণে, তো প্রথমটা হচ্ছে কারাকোরাম উত্তরে, তারপর হচ্ছে লাদাখ, জাস্কার, পীরপঞ্জাল। কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপঞ্জাল। এই কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপঞ্জাল, এই 4টাকে অনেক সময় সিকোয়েন্স দেয়। তাহলে হচ্ছে একটা হচ্ছে কারাকোরাম, লাদাখ, জাস্কার আর পীরপঞ্জাল। এটা মাধ্যমিকের জন্য হয়তো 4টা সিকোয়েন্স না আসলেও, বা হয়তো MCQতে দিতে পারে সিকোয়েন্স উত্তর থেকে দক্ষিণে। হ্যাঁ, এবং এই যে এখানে আমাদের এই পীরপঞ্জাল আর জাস্কার এর মাঝখানে আমাদের রয়েছে ভূস্বর্গ কাশ্মীর। এটা একটা MCQ আসতে, পীরপঞ্জাল জাস্কারের মাঝখানে অনেক সময় থাকে পীরপঞ্জাল আর গ্রেটার হিমালয়, যেটা আমাদের হচ্ছে হিমাদ্রি, এর মাঝখানে থাকে অপশন অনুযায়ী এটা করতে হবে। আমি পরে ওটা আবার আলোচনা করছি। এবার এখানে কী কী মালভূমি রয়েছে? মালভূমি যেমন লাদাখ মালভূমি আমাদের উচ্চতম মালভূমি ভারতের, এছাড়া আমাদের শীতলতম মালভূমি। শৃঙ্গ, কী কী শৃঙ্গ রয়েছে? কেটু ফুল ফর্ম কি? কেটু কেন বলা হয় কেটুকে? এটাকে গডউইন ওয়েস্টিন আমরা জানি, গডউইন ওয়েস্টিন, কিন্তু এটাকে কেটু বলা হয়। কেন কেটু বলা হয়? কারণ কারাকোরামের অন্তর্গত এই শৃঙ্গটা, এটাকে বলে কিং অফ কারাকোরাম। কিং অফ কারাকোরাম, কেটা দুবার রিপিট করছে, কিং অফ কারাকোরাম, তাই এটাকে কেটু নাম দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা পরবর্তী পার্টে যাচ্ছি। সেখানে দেখছি আমরা এখানে কী কী হিমবাহ দেখা যায়। দেখো এখানে আমাদের দেখা যায় হচ্ছে বল্টারো, হিসপার, হ্যাঁ, বিয়াফো, হ্যাঁ, হিসপার, বল্টারো, বিয়াফো, এই প্রধান হিমবাহগুলো এখানে দেখা যায়। গিরিপথ কী কী দেখা যায়? জজিলা, বুর্জিলা, বানিহাল। এই গিরিপথগুলো কোথায় কোন শহরের মধ্যে কানেক্ট করছে, এটা আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছি, পরে আমি এই ছকটাও আলোচনা করে দেবো। তাহলে আমাদের হিমবাহ, তাহলে আমরা শৃঙ্গ পড়লাম, পর্বত পড়লাম, হিমবাহ, গিরিপথ। হ্যাঁ, কী কী উপত্যকা দেখা যায়? দেখুন আমি যে বললাম একটু আগে, পীরপঞ্জাল আর জাস্কারের মাঝখানে কাশ্মীর উপর দেখা যায়। তো অনেক সময় এটা পীরপঞ্জাল আর হিমাদ্রি, কারণ জাস্কারের আগে হিমাদ্রি, হিমালয়ের যে উচ্চতম অংশ হিমাদ্রি সেটা রয়েছে। তো অনেক সময় একটা অপশন অনুযায়ী করবে যে পীরপঞ্জাল হিমাদ্রি, যদি অপশন থাকে হিমাদ্রি করবে, যদি পীরপঞ্জাল আর জাস্কার থাকে তাহলে জাস্কার করবে, যে কাশ্মীর উপত্যকা কোন দুটো পর্বতের মাঝখানে অবস্থিত। কাশ্মীর উপত্যকা বারবার উচ্চারণ করছি। কাশ্মীর উপত্যকা দু একটা জিনিস, যে এই কাশ্মীর উপত্যকা কারেওয়া মাটি দ্বারা বা কারেওয়া মৃত্তিকা দ্বারা গঠিত, আর এখানে জাফরান চাষের জন্য এটা খুব বিখ্যাত, জাফরান বা কেসার যেটাকে আমরা বলি। তারপর আমরা চলে আসি হিমাচল হিমালয় কেন বলছি? কারণ হিমাচল প্রদেশ রাজ্যে হিমালয়ের অংশটা, এই হিমাচল প্রদেশ রাজ্যে হিমালয়ের অংশটা, এর এই হিমালয় কোনো বই হিমাচল ও পাঞ্জাব হিমালয় থাকে, কারণ হিমাচল পাঞ্জাব দুটো নিয়ে এই অংশটা একটু গঠিত। এই হিমাচল পাঞ্জাব হিমালয় বা হিমাচল হিমালয়, এটা এই হিমাচল হিমালয় কী পড়তে হবে? যে কী কী পর্বত রয়েছে, ধওলাধর, নাকটিব্বা, মুসরি। হ্যাঁ, উপত্যকা কী রয়েছে? কুলু, লাহোল, স্পিতি, বিখ্যাত উপত্যকা, কাংড়া, চুম্বি। তাহলে আমরা কুলু, লাহোল, স্পিতি 3টা উপত্যকা মনে রাখবো, অত যদি মনে রাখতে না পারেন। গিরিপথ, রোটাং গিরিপথ রয়েছে আমাদের এই হিমাচল হিমালয়ে। হ্যাঁ, তারপরে আমাদের রয়েছে শিবকিলা রয়েছে। হ্যাঁ, তাহলে রোটাং, শিবকিলা। 3 নম্বর ভাগ পশ্চিম হিমালয়, সেটা হচ্ছে কুমায়ুন হিমালয়, যেটা আমাদের উত্তরাখণ্ডের পুরো হিমালয়টাকে কুমায়ুন হিমালয়ের অন্তর্গত করে। উত্তরাখণ্ডের পুরাতন পার্টটা হিমালয় বলে। এই কুমায়ুন হিমালয়ের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা আমি বলতে চাই, যে আমাদের যেমন হিমালয়ের উচ্চতম শৃঙ্গ আমরা সবাই জানি, হিমালয়ের উচ্চতম শৃঙ্গ কী হচ্ছে? মাউন্ট এভারেস্ট। এবং ভারতে অবস্থিত হিমালয়ের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু এই মাউন্ট এভারেস্ট আর কাঞ্চনজঙ্ঘা দুটো কিন্তু বিবাদমান স্থলে রয়েছে, কারণ কাঞ্চনজঙ্ঘার ওপর দাবি রয়েছে কার? নেপালের। আর যেটা আমাদের মাউন্ট এভারেস্ট যেটা নেপালে আছে, আর কাঞ্চনজঙ্ঘার উপর দাবি নেপালে রয়েছে। এবার হচ্ছে আমাদের হিমালয়ে অবস্থিত ভারতের অবিবাদিত কোনো রকমের ডিসপিউট নেই, সেই উচ্চতম শৃঙ্গটা হচ্ছে নন্দা দেবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নন্দা দেবী যেটা রয়েছে হচ্ছে এই কুমায়ুনে, এটা হচ্ছে উচ্চতম শৃঙ্গ কুমায়ুন হিমালয়। আর বিবাদহীনভাবে এটা ভারতের উচ্চতম শৃঙ্গ, যেটা হিমালয়ে অবস্থিত। ঠিক আছে, এবার আমরা চলে আসছি হচ্ছে
কী কী এখানে পর্বত দেখা যায়, মুসৌরি, হ্যাঁ মুসৌরিটা যেটা আমাদের হিমালয় বললাম, এই পর্বত তার সীমাবদ্ধ না, এই রাজ্যে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিস্তৃত হতে পারে। হিমাদ্রি শিবালিক আর হিমাদ্রি শিবালিক হিমাচল, এটা কি? এটা হচ্ছে যে হিমালয়ের যে ভাগ পরে যখন প্রস্থ অনুযায়ী পড়বো, তখন এই চারটা ভাগ মানে তিনটা এখানে এই কুমায়ুন হিমালয়ে দেখা যায়। এখানে একটা বিখ্যাত জিনিস বা খুব বৈশিষ্ট্যপূর্ণ সেটা হচ্ছে তাল। কুমায়ুন হিমালয়ের সমস্ত হ্রদকে বলা হয় তাল, যেমন সাততাল, ভীমতাল, নৈনিতাল, হ্যাঁ। আর উপত্যকাগুলোকে বলা হয় দুন। যে উপত্যকা, দুটো পর্বতের মাঝখানে যে উপত্যকা কুমায়ুন হিমালয় থাকে সেটা দুন বলে, যেমন দেরাদুন, আমাদের সবচেয়ে বড় দুন হচ্ছে দেরাদুন। গিরিপথ রয়েছে মানাপাস, লিপুলেখ, এবং যেটা আমি বললাম যে পাসগুলো তার লোকেশনগুলো এবং কোনটা কানেক্ট করছে, এটা একটা আমি বলে দেবো। সেটা হচ্ছে কি বানিহাল পাস, যেটা জম্মু কাশ্মীর রাজ্যে রয়েছে, জম্মু শ্রীনগরের মধ্যে কানেক্ট করছে। জোজিলা পাস জম্মু কাশ্মীর রাজ্যের, সেটা জোজিলা শ্রীনগর লেহের মধ্যে কানেক্ট করছে। বুর্জিলা পাস শ্রীনগর লেহের মধ্যে কানেক্ট করছে। খারদুংলা, এই খারদুংলা পাশে উচ্চতম আমাদের সড়ক সেতু রয়েছে, এই খারদুংলা পাস হচ্ছে কানেক্ট করছে হচ্ছে লাদাখ অবস্থিত খারদুংলা পাস লে ও সিয়াচেনকে কানেক্ট করছে। লিপুলেখ, যেটা উত্তরাখণ্ডের একটা গুরুত্বপূর্ণ একটা গিরিপথ, দেরাদুন ও তিব্বত, মানে হচ্ছে আমাদের এই ভারতের সাথে তিব্বতকে কানেক্ট করছে হচ্ছে লিপুলেখ। জেলেপ্লা সিকিমে অবস্থিত, সিকিম ও লাসা, তিব্বতের লাসাকে যুক্ত করছে। নাথুলা, সিকিম অবস্থিত, সিকিম ও চীনকে যুক্ত করছে। শিবকিলা, যেটা আমাদের এই কুলু লাহোল স্পিতির মধ্যে একটা যোগাযোগ রক্ষা করে। এছাড়া কি শিবকিলা হচ্ছে হিমাচল প্রদেশ ও তিব্বতের মধ্যে যোগাযোগ রক্ষা করে। রোটাং, কুলু লাহোল স্পিতি, তিনটা উপত্যকাতে এই রোটাং পাস দিয়ে যাওয়া যায়। আজকের মতো এখানে বন্ধুরা, এরপরে আমি আবার নতুন একটা টপিক নিয়ে আসবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই আমাকে ফলো করে ভিডিওটাকে লাইক করবে।